আপনি কি জানেন ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি? কিভাবে একটি ছোট উপকূলীয় এলাকা আজ আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছে? নমস্কার, আমি নন্দিতা হিজ ডায়েরিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব মুন্দ্রা বন্দরের সম্পূর্ণ ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং কেন এটি ভারতের অর্থনীতির জন্য এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। মুন্দ্রা পোর্ট ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় অবস্থিত। এটি ভারতের বৃহত্তম বেসরকারি এবং বাণিজ্যের জন্য সবচেয়ে ব্যস্ততম বন্দর। এটি পরিচালনা করে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। সহজভাবে বললে বন্দরটি এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যা থেকে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের রুটগুলোতে সহজে পৌঁছানো যায় এবং এর ফলে পণ্য আমদানি ও রপ্তানি করতে সুবিধা হয়। একসময় মুন্দ্রা ছিল একটি শান্ত উপকূলীয় অঞ্চল। এখানে শুধুমাত্র ছোটোখাটো মাছ ধরা আর স্থানীয় ব্যবসা চলত। 1990-এর দশকে ভারতে অর্থনৈতিক সংস্কারের পর এই অঞ্চলে একটি আধুনিক বন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়। এই সময় গৌতম আদানি একটি বড় সিদ্ধান্ত নেন, এখানে একটি বিশ্বমানের বন্দর গড়ে তোলার। 1998 সালে শুরু হয় নির্মাণ কাজ এবং কয়েক বছরের মধ্যেই এটি একটি কার্যকর বন্দর হিসেবে দাঁড়িয়ে যায়। তারপর ধীরে ধীরে এটি ভারতের সবচেয়ে ব্যস্ত বন্দরে পরিণত হয়। এখানে 2,25,000 বর্গমিটার গোডাউন এবং 31,50,000 বর্গমিটারের বেশি খোলা স্টোরেজ ইয়ার্ড রয়েছে। 2005 থেকে 2015 এই সময়টা ছিল মুন্দ্রা পোর্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুন্দ্রা বন্দর ভারতের সামুদ্রিক বাণিজ্যের একটি অন্যতম প্রধান কেন্দ্র, যা দেশের মোট পণ্য পরিবহনের প্রায় 11% হ্যান্ডেল করে। এখানে তৈরি হয় কন্টেইনার টার্মিনাল, কয়লা ও তেল হ্যান্ডেলিং সুবিধা, আধুনিক গুদাম ও লজিস্টিক সিস্টেম। এছাড়া বন্দরের পাশে তৈরি করা হয় একটি বিশাল স্পেশাল ইকোনমিক জোন। এর ফলে বিদেশি বিনিয়োগ যেমন বাড়ে, তেমনি নতুন নতুন শিল্প গড়ে ওঠে। এর পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। বর্তমানে মুন্দ্রা পোর্ট অনেক উন্নত হলেও কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে, যেমন মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অনেক কন্টেইনার বন্দরে আটকে যাচ্ছে, আন্তর্জাতিক শিপিং ব্যাহত হচ্ছে, এর ফলে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে, লজিস্টিক খরচ বেড়ে যাচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ ফ্রি স্টোরেজ দিচ্ছে, কিছু চার্জ কমানো হয়েছে। তবুও এটি এখনও ভারতের সবচেয়ে ব্যস্ত বন্দরগুলির মধ্যে একটি। এর কারণ হলো ভারতের আমদানি রপ্তানির বড় অংশ এখান থেকেই হয়। এই বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্র। বন্দরটি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পথ খুলে দেয়, দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখে। সহজভাবে বললে মুন্দ্রা পোর্ট ছাড়া ভারতের বাণিজ্য অনেকটাই থেমে যেতে পারে। তাহলে দেখলেন তো, একটি ছোট উপকূলীয় অঞ্চল থেকে আজ আন্তর্জাতিক বাণিজ্যের শক্তিশালী কেন্দ্র এই মুন্দ্রা বন্দরের ইতিহাস। আপনার কি মনে হয় ভবিষ্যতে মুন্দ্রা পোর্ট আরও বড় হতে পারবে? ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।